নারীদের অনেকাংশে বেশি ফেস করতে হয়। ইভেন যে বট আইডির কথা বারবার আলাপ হচ্ছে, একটা বিশেষ ছাত্র সংগঠন, একটা বিশেষ রাজনৈতিক দল, তারা এইটাকে একটা পলিটিক্স হিসেবে নিয়েছে। এইটার আপনি দেখেন যে নারীদের আসলে একটু কেন আমাদেরকে একটু ব্যাকে থেকেই শুরু করতে হয়, আমরা কেন পিছিয়ে আছি। আপনারা ধরেন, আপনারা মাঠে গেলে আপনারা আহত হতে পারেন, নিজের কর্মী বা অপর কর্মী বা আপনার অপোজিশনের লোক দিয়ে আপনারা আহত হতে পারেন। এলাকায় গেলে আপনাদের হয়তো একটা পোস্ট না দেওয়া হতে পারে, উপরের পোস্ট আপনারা না পেতে পারেন, আপনাদেরকে হয়তো বলা হতে পারে আপনি তো অত বেশি পলিটিক্সটা বোঝেন না, আপনি কয়দিন পরে আসেন, এগুলো বলা হতে পারে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু আপনাদের যেটা ফেস করতে হয় না, পুরুষ সহকর্মীদের বলছি, আপনাদের যেটা ফেস করতে হয় না সেটা নারীদের অনেকাংশে বেশি ফেস করতে হয়। ইভেন যে বট আইডির কথা বারবার আলাপ হচ্ছে, একটা বিশেষ ছাত্র সংগঠন, একটা বিশেষ রাজনৈতিক দল, তারা এইটাকে একটা পলিটিক্স হিসেবে নিয়েছে, এটাকে একটা ইনক্রিশনাল পলিটিক্স হিসেবে নিয়েছে। এইটাই তাদের রাজনীতি, সোশ্যাল মিডিয়া এটাই তাদের রাজনীতি। এবং ঠিক আছে, নাম বলতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তো আসলে সংস্কৃতির বিষয়। এখন আমরা তো এই রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে তো আমরা কথা বলেছি, কিন্তু এইটা প্রায়র ভূমিকা নাই, নিয়েছে কি পাওয়ার স্টেকের ভাগাভাগি। আমি আপনাকে ক্লিয়ার করে বলছি যে আপনারা নারীদেরকে সামনে আসতে দেখতে চান, নারীদেরকে সামনে আমরা আনতে চাই, কিন্তু আমি বলছি আপনাকে, যদি আপনারা শক্তিমত্তা, পেশি শক্তি, অস্ত্র, অর্থের এই যে কারসাজি, এইটা যদি আপনারা চেঞ্জ করতে না পারেন, আমরা চেঞ্জ করতে না পারি, নারীদেরকে ডাকবেন না, কারণ এটা তার জন্য আরো বেশি এক্সট্রা অবমাননাকর। কারণ এমন একটা অসম লড়াইয়ে তাকে আপনারা ফেলে দিচ্ছেন, যে অসম লড়াই আপনারা অনেক আগের থেকেই আপনারা এগিয়ে আছেন। ওই পাওয়ার স্টেকের ভাগাভাগির মধ্যে নারীদেরকে ডাকবেন না। আপনারা পাওয়ার স্টেকের এই যে ধুরন্ধতা, মানুষের সাথে যে প্রতারণা, এইটার থেকে বরঞ্চ আপনারা ফেরত আসেন। নারীরা যেরকম দায়িত্বের রাজনীতি করে, দায়িত্বের রাজনীতিটা করেন, তাহলে এখানে আপনারা স্পেশালি আর ডাকতে হবে না নারীদের। আর নারীদেরকে যদি আপনারা ওই পার পোস্ট, পার ক্যান্ডিডেট, আর হচ্ছে আমাদের পার কমিটিতে নারী আসলো কিনা এটা কনসার্ন থাকতে হয়, কারণ এনসিপি নারীদের কথা বেশি বলছে। যদি কমিটিতে কোনো একটা কমিটি পাবলিশ করলাম, সেখানে নারী নেই, বেশিটা আমাদেরই খেতে হবে। সো আমরা তখন কনসিয়াসলি নারীদেরকে রাখার চেষ্টা করি, এটা কোনো ওয়ে না। আমাদের নারীদের যেমন দায়িত্ব আছে নিজেদেরকে যোগ্যতর করে গড়ে তোলা, আপনাদেরও দায়িত্ব আছে এক্সিস্টিং যে কাঠামো, এক্সিস্টিং যে সিস্টেম, এইটাকে আপনারা পরিবর্তন করার লড়াইটা করতে হবে। আমি আর বেশি দীর্ঘায়িত করব না। দেখেন, এখানে আমরা নারীদেরকে নিয়ে কথা বলছি, নারীদের নিয়ে প্রোগ্রাম করছি। আমাদের এটা, আমি কখনোই জমায়েত যাই হোক বা যেই অবস্থায় হোক, আমি কখনোই এটা নিয়ে হতাশ না। আমি মনে করি এইটা যদি যেদিন আপনি দেখবেন আপনার রাজনীতিতে 52% উইমেন, যেটা আসল রেশিও, সেই রেশিওতে আপনি দেখতে পাচ্ছেন, সেদিন বুঝবেন আপনার রিফর্ম কমপ্লিট। সেদিন বুঝবেন যে আপনি বাংলাদেশকে পরিবর্তন করার লড়াইয়ে আগায় গেছেন। এছাড়া এটার কোনো ইন্ডিকেশন নাই। যেদিন দেখবেন যে হিন্দুরা আসলে যেরকম মাইনরিটিতে বা তার পার্সেন্টেজে যেরকম, সেরকম হিন্দু ক্যান্ডিডেট আপনার আসতেছে, ডেকে এনে জোর করে তাকে নির্বাচনে পোর্ট্রে করতে হচ্ছে না, তাকে অ্যাডভার্টাইজ করতে হচ্ছে না, ন্যাচারালি তারা সেফ মনে করছে, তখন বুঝবেন আপনার রাজনীতি পরিবর্তন হয়েছে। সো আমরা এনসিপির জায়গাটা আসলে এইটাই, অন্তত আমি বিশ্বাস করি আমরা সেটার জন্য আসলে সেই প্রত্যয়টা নিয়ে আছি। এবং সামনে যে জোট, এবং একটা দুঃখজনক জিনিস, আমরা ঐকমত্য কমিশনও দেখেছি, পুরুষ সর্বস্ব একটা কমিশন, সেখানে আসলে